সেই অঞ্চলের আম বাগানগুলো এখন মুখরিত মৌ মৌ গন্ধে। থোকা থোকা অলঙ্কারে সজ্জিত মুকুলের এমন দৃশ্য বাড়িয়ে দিচ্ছে প্রকৃতির রূপ বৈচিত্র্য। ফল গবেষণার দেয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, বোম্বাই, হিমসাগর, লকনা ও মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি। তাই কীটনাশক ছিটিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আশানুরূপ দাম থাকলে গেল বছরের ন্যায় এবারও বড় ধরনের লাভের হাতছানি দেখছেন তারা। খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আসনা সবই আছে। আল্লাহ দিলে ভালোই মুকুল আসছে, ব্যাপক হারে আমাদের মুকুল আসছে। আমাদের আম ভালো হবে এবং আমরা ভালো লাভবান হব। রাজশাহীর আমের সুমান আছে, আপনার খাইতে ভালো, সবকিছু আপনার ঢাকা থেকে চাহিদা বেশি। তবে হবার পোকা, ছত্রাকের আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ার শঙ্কায় অনেকেই একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কুয়াশা যখন হয় সেখন দেখা যাচ্ছে যে মুকুলের জন্য সমস্যা হয়েছে, ওই কারণে আমরা বীজ দিচ্ছি। আবহাওয়ার চেঞ্জের কারণে আম ফলবে অনেক, আমরা আমটা এবার বেশি দাম পাবো, এর জন্য স্প্রে করছি। বাগানে আমের গাছের গোড়াগুলা পরিষ্কার করছি, কোদাল দিয়ে সার দিচ্ছি, ওই বিষ স্প্রে করছি। এ অবস্থায় ফল গবেষকরা আমে ক্ষতিকর পোকা দমন ও ফলন বাড়াতে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। মুকুল আসার পর কিন্তু ফোটার আগে একটি স্প্রে দিতে হবে এবং আম যখন মটর দানা আকার ধারণ করবে তখন আরেকটি স্প্রে দিতে হবে। তাহলে আমের যে ফোটা বা আম ধারণ করা এটি সুন্দরভাবে সেট হবে। জেলায় চলতি বছর 16,961 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।